সিরিজ পিসির বিয়ে আর পার্ট 1 চলে যায় বিয়ে বাড়ি। তো যতদূর দেখা যায় শুধুই ফাঁকা। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 3:30, সম্পূর্ণ রাস্তা ফাঁকা আর আমরা যাচ্ছি এখন বিয়ে বাড়ি, একবারে শিলিগুড়ি। এই হচ্ছে আমাদের বেডিং, আমার মার খাওয়ার। আর এই দুটোতে আছে কি, এই দুটোতে আছে হচ্ছে রসগোল্লা। এখান থেকে কি বোঝা যাচ্ছে রসগোল্লাগুলো? এই জায়গাটা দেখলে বোঝা যাচ্ছে এটাতে আছে রসগোল্লা। আর এখন আসছে, ও আচ্ছা গাড়ির ব্যাপার, আমি যে লেবুর পাতা ছিঁড়ে নিই, জানি আমি ঘুমিয়ে যাব। এত সকাল সকাল যাচ্ছি হচ্ছে আমরা, কারণ বাসে ঠিকঠাক মতো জায়গায় বসতে হবে। আমাদের গাড়ি হচ্ছে 4:15-তে, তো আমরা তার জন্য টোটো বুক করে রেখেছিলাম আগে থেকেই। আর টোটো আসলে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। কি হয়েছে, কোথায় যাবি? চল। হ্যাঁ, গঙ্গারামপুরে? আমরা গঙ্গারামপুর যাচ্ছি না তো। আমাদের স্টেট গ্যারেজে আসা মানেই যে গঙ্গারামপুর, সেটা প্রতিটি অবশ্যই বুঝে গেছে। কিন্তু এবার আমরা যাচ্ছি শিলিগুড়ি। আর আমরা বাংলাদেশ যাওয়ার সময় এরকমই রাত্রেবেলা এসেছিলাম, যেন ও ভেবেছে আবার হয়তো আমরা বাংলাদেশে যাচ্ছি, কিন্তু না, এবার আমরা শিলিগুড়ি যাচ্ছি, তা আবার বিয়ে বাড়ি খেতে। আর সেই টাইমে ভোরের আলো এখনো ফোটেনি। ছোটবেলা থেকেই আমার একটা অভ্যাস যে ড্রাইভার ওঠার আগে আমি বসে যাব, যেন ড্রাইভার আমাকে ছেড়ে যেতে না পারে। যাই হোক, এই করে আমরা বাসে উঠে গেলাম, সকলে মিলে রিডিংপত্র নিয়ে আরামসে বসে। তারপরে আমরা খানিকটা প্রায় আধা ঘন্টার মতো চললাম। চলার পরে এবার খুব ভীষণ ঘুম পেয়েছিল। তারপরে ভাবলাম যে লাস্ট ক্লিপটা তোমাদের দেখাই। তো এই সেই জায়গা যেখানে হচ্ছে আমি লাস্ট শ্যুট করেছি। পাশের বাসটা ড্রাইভার দেখে মনে হচ্ছে সে যেন জাহাজ চালাচ্ছে, কোনো বাস নয়। 2 hours later. তারপরে বিন্দাস টানা 2 ঘন্টা ঘুমিয়ে ওঠার পরে চোখ মুখ ফুলে গেছে। আর এদিকে হচ্ছে মা আর পুতুরিও উঠে গেছে, মানে সকলেই আমরা দারুণ ঘুম দিয়ে উঠেছি। তাও মনে হচ্ছে যে একটু ঘুমাবো। আসলে আমরা সেই টাইমে ইসলামপুরে এসে 10 মিনিট রেস্ট ছিল, তারপরে আবার চলা শুরু করলাম। এতক্ষণ আমরা চলছিলাম যে ভীষণ রোদ্রের মধ্যে, তারপরে হুট করে মেঘ চলে আসলো আর বাস আমাদের মেঘের দিকেই চলতে থাকলো। খানিকক্ষণ পরে আবার আমরা ঘুমিয়ে গেছি। আর ইতিমধ্যে যে আমরা মেঘের পাশাপাশি চলে এসেছি, তা আমরা শিলিগুড়ি নামতেই দেখি যে হ্যাঁ, পুরো মেঘে একদম ছেয়ে গেছে চারিদিক। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, বুঝলে, এটা যদি রোদ্দুর থাকতো তাহলে বেশি ভালো দেখা যেত। আর এইটুকু দেখেই আমার মনের মধ্যে যেন দুমদাম করে পাহাড় ফাটছিল। যাই হোক, শেষমেশ আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। শেষমেশ আমরা বৃষ্টির মধ্যে শিলিগুড়িতে নেমে গেলাম। বৃষ্টি এতক্ষণ ছিল না, এখন বৃষ্টি চলে আসছে। দেখো, বিয়ে হচ্ছে আমার পিসি আমার থেকে বয়সে ছোট, তাই ওই আমাকে পিসি বলে ডাকে। হ্যাঁ, একটু কমপ্লিকেটেড, তবে ওর বিয়েতে আমরা প্রথম গেস্ট জন্য সবাই হচ্ছে প্রথমে উলু দিল। তারপরে আমি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার করার আগে আমি দেখলাম যে এখানে করা আছে। আর এই সেই কনে যে কিনা কাজে ভীষণ ব্যস্ত, আর আমাকেও ব্যস্ত করে দিয়েছে, কারণ আমি এইসব ঘটে কলকা করছিলাম। তবে কলকাটা করেছি, এটা হাফ করার পর তোমাদেরকে দেখাচ্ছি। 6টা কলকায় এরকম পড়েছি, মানে 6টা ঘটে 6 রকম কলকা। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ওকে মেহেন্দি পরিয়ে আমি এদিকে ঘুরতে বেরিয়ে গেছিলাম। কোথায় ঘুরতে গেছিলাম সেটা না হয় পরের পার্টে আসি, দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে।